আসেন ভোটের লড়াই খেলি। আপনি কেন বহিষ্কার করেন? যদি এতই ক্ষমতা থাকে বহিষ্কার ছাড়া আসেন। 5টা মিনিট আপনি টিকে থাকতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুন্সিগঞ্জ 3 আসনের প্রাণ প্রিয় ভাই ও বোনের আমার আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না, আমি 2টা কথা বলবো। উপরে আল্লাহ আর নিচে আছে জনগণ, এছাড়া আর কিচ্ছু নাই। পরপর একটার বড় রতন সাহেব প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা মহল্লায়, প্রতিটা পৌরসভায় সমস্ত নেতা কর্মীকে বহিষ্কার করে দিয়েছে। কিন্তু নেতা বহিষ্কার করছে, কি হয়েছে? জনগণ আমার পাশে আছে। আপনারা এই জনগণের আমার এই চামড়া দিয়ে শুধু বানাই দিল, আমার নিরক্ষিত হবে না। তাই আপনারা এই জনগণ আছেন, নেতা নাই। আমি নেতাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই আমার কেন আপনারা ভালাই ছুঁয়ে গেলেন? আপনারা তো আমার উৎসাহ দিয়েছিলেন। আপনি জানেন এই উৎসাহটা যদি আপনার মনে থাকে, আসেন আমরা ঐক্যবদ্ধ ভাবে সবাই সম্মিলিত ভাবে এই মুন্সিগঞ্জ 3 আসনকে ফুটবল বার্তা জয়যুক্ত করি। এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আপনি বহিষ্কার করছেন, মির্জা ফখরুল সাহেব আছেন তার ক্ষমতায়। আমার আরেকটি কথা, ক্ষমতা আছে বহিষ্কার করার। এর পাশাপাশি শুনতেছিলাম প্রত্যেকটা লোকের ঘরে ঘরে নাকি উনি এরেস্ট করাইবেন। আরে মির্জা ফখরুল আপনার, পুলিশ প্রশাসন আপনার না, আপনার বাপেরও না। যদি আমি মনে করি একটা পুলিশ কোন ওয়ারেন্ট ছাড়া, কোন লোকের কেস ছাড়া চুরি ধরার চেষ্টা করেন, এই 3 আসনের জনগণ আপনার ছাড়বো না। আরেকটি কথা শুনেন, উনি বললেন কিছুদিন আগে এম শামসুল ইসলাম আব্দুল সাহেব এই দেশে তালিম শেষের দিক দিয়েছে। ভালো কথা, ইসলাম সাহেব মারা গেছেন, আপনি জানাতেন যাইছেন। ভাই সাহেব অসুস্থ বিষয় করে রয়েছে 4.5 বছর, আপনি তারা এখনো দেখতে যান নাই। আবার তাকে কথা কি আপনি কিভাবে বলেন? আপনার বকি শরম নাই? আপনি নির্বাচন করতেছেন, করবেন, আমি নির্বাচন করতেছি, করবো। আপনার ধানের শীষ মিছেন বললাম, প্রত্যেকটা নেতা কর্মী গেলেন ধানের শীষের কর্মী। আপনারা সেটা পছন্দ করে না, ওই জন্য ধানের শীষে আপনি হয়তো মনে করেন আপন করে নিতে পারেন না। এই দেশের জনগণ 17 বছর এই দেশের মানুষে কষ্ট করছেন। চেয়ারম্যান সাহেব জানেন, আপনারা তো দেখছেন পেপার পত্রিকায়, টিভিতে সমস্ত খবরের নিতে আমার লাভ আসছে। আপনি দিন রাত্রে গিয়ে আবার ফিলাম মির্জা ফখরুল এসে বললেন যে ভাই আমার তো উপায় নাই, আমি আত্মহত্যা করবো লোক নিয়ে। ওই জন্য হয়তো আপনারা দিচ্ছেন, আসেন ভোটের লড়াই খেলি। আপনি কেন বহিষ্কার করেন? যদি এতই ক্ষমতা থাকে বহিষ্কার ছাড়া আসেন। 5টা মিনিট আপনি টিকে থাকতে পারবেন না। আর পুলিশ যদি ধরানোর পরে আপনি এই দেশে আইতে পারেন কিনা সন্দেহ আছে। তাই আর বেশি কথা বলবো না, অনেক কাজ আছে। আমারে যদি আপনারা 12 তারিখে ফুটবল মার্কায় প্রতিটা মানুষের যা পরিষ্কার হয়েছে, ইনশাল্লাহ আমি এর সমস্ত এই প্রতিবাদটি আবার পূরণ করে সাবেক জায়গায় আল্লাহ তো আছে, উনি অবশ্যই দেখবেন। আর জয়যুক্ত হবো ইনশাল্লাহ। যদি না হই আপনার সাইড আমি যাবো না, মরার এক পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাবেন না। আজকের এই বিশাল মিছিল করার জন্য মহিউদ্দিন সাহেবের পক্ষ থেকে, ফুটবল মার্কার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী
তারিখ শেষ করে দিন। ফুটবল মার্কায় ঐক্যবদ্ধভাবে ফুটবল মার্কায় ভোট দিয়ে মহিউদ্দিন সাহেবকে জয়যুক্ত করে প্রমাণ করে দেব আমরা সবাই এদেশের নিপীড়িত মানুষের নেতা যারা মহিউদ্দিন সাহেবের সাথে আছেন। আমাদের জননন্দিত নেতা মুন্সিগঞ্জের কর্ণধার আপনাদের নেতা মহিউদ্দিন সাহেব উপস্থিত আপনাদের সামনে। আপনারা আজকে প্রমাণ করেছেন নেতারা বেঈমানি করে, কর্মীরা বেঈমানি করে না। যে কয়জন বেঈমান মুনাফিক মহিউদ্দিন সাহেবের কাছ থেকে চলে গেছে, তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আপনারা বিচলিত হবেন না। সংগ্রামী ভাইয়েরা, আমরা আজকে প্রমাণ করতে চাই, শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেবের প্রতি সবিনয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি দেখুন, আপনি জানুন কাকে নমিনেশন দিয়েছে আপনার মহাসচিব, কাকে বঞ্চিত করেছেন। আমরা ইনশাল্লাহ 12 তারিখে বিজয় হয়েই আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমি পদত্যাগ করেছি মুন্সিগঞ্জ মহিউদ্দিন সাহেবের সমর্থনে। মুন্সিগঞ্জের শীর্ষ নেতৃবৃন্দ পদত্যাগ করেছে। আপনারা 24 ঘন্টার মধ্যে সকলে পদত্যাগ করবেন এই আহ্বান জানিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে মহিউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কাছে জানতে চাই, আগামী 12 তারিখ আপনারা কোন মার্কায় ভোট দিবেন? আমরা প্রত্যেকেই ফুটবল মার্কায় ভোট দিব, কারণ ফুটবল মার্কা মুন্সিগঞ্জ 3 আসনে ধানের শীষের সুস্থ আমাদের মার্কা। ফুটবল মার্কা আমাদের অধিকার প্রতিষ্ঠার মার্কা। দীর্ঘ 17 বছর আমরাই কিন্তু এই অঞ্চলে রক্ত দিয়ে গাম ঝরিয়ে ধানের শীষের আবার ধরে রেখেছিলাম। প্রয়োজন হলে আবার আমরা রক্ত দিব, জীবন দিব, তবু এই নির্বাচনে জয়লাভ করবো ইনশাল্লাহ। আপনারা সকলে যার যার জায়গা থেকে প্রস্তুত থাকবেন। ধানের শীষকে, যারা ধানের শীষকে ছিনতাই করেছে সেই সমস্ত ছিনতাইকারীর হাত থেকে আবার ফুটবলে ভোট দিয়ে ফুটবলকে বিজয় করে আমরা আবার এই মুন্সিগঞ্জের মাটিকে আব্দুল্লাহের ঘাঁটি হিসাবে প্রতিষ্ঠিত করব।